নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব বা যে ভিডিওটি দিচ্ছি আপনাদের, সেই ভিডিওটি একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানে সম্পূর্ণ চ্যাপ্টার থেকে যত ধরনের সন তারিখ আমরা পেয়েছি সেই সন তারিখগুলো আপনাদের তুলে ধরেছি এক জায়গায়। বলে রাখি, শুধু একটি দুটো নয়, 3, 4, 5টি বই ঘেটে ঘেটে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের যতগুলো তারিখ সন দেওয়া আছে সেই তারিখের বিশেষ বিশেষ দিনগুলোতে কি কি হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি আপনাদের কাছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন। কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে শুরু করছি শিক্ষাবিজ্ঞান সংক্রান্ত সন ও তারিখ, ক্লাস 11 একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান থেকে। 1150 খ্রিস্টাব্দ থেকে 1750 খ্রিস্টাব্দ এই সময়টিকে ইসলামিক যুগের সময়কাল বলা হয়ে থাকে। 1202 নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল। 1813 খ্রিস্টাব্দ চার্টার অ্যাক্ট বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট। 1813 থেকে 23 ভারতের শিক্ষাক্ষেত্রে সরকারি নিষ্ক্রিয়তার যুগ এই সময়টাকে বলা হয়ে থাকে। 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়। 1815 বেদান্ত গ্রন্থ প্রকাশিত হয়। রচয়িতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের রচিত সাহিত্য হল বেদান্ত গ্রন্থ। 1817 খ্রিস্টাব্দে 4 জুলাই ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে। 1817 কলিকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয় বা কলিকাতা হিন্দু স্কুল স্থাপিত হয়। 1818 খ্রিস্টাব্দ দিগদর্শন প্রকাশিত হয়। আর 1225 হলো বঙ্গাব্দে। 1818 খ্রিস্টাব্দ আর বাংলায় 1225 খ্রিস্টাব্দের বা বঙ্গাব্দের বৈশাখ মাস। 1819 ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি গড়ে ওঠে। 1821 খ্রিস্টাব্দ দ্য ব্রহ্মানিক্যাল ম্যাগাজিন প্রকাশিত হয়। 1821 4 ডিসেম্বর সংবাদ কৌমুদী প্রকাশিত হয়। 1822 খ্রিস্টাব্দ ইঙ্গ বৈদিক স্কুল স্থাপিত হয়। 1822 খ্রিস্টাব্দ মিরাত উল আকবর প্রকাশিত হয়। আপনারা এগুলো নোট ডাউন করবেন, খাতায় লিখে রাখবেন। আপনাদের সময়ের সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু কাজে লাগবে। সবসময় তো ভিডিও দেখা সম্ভব হবে না, তাই আপনারা চেষ্টা করবেন এগুলো খাতায় নোট ডাউন করে রাখা। 1823 খ্রিস্টাব্দ 31 জুলাই শিক্ষা সভা গঠিত হয়। শিক্ষা সভার কার্যকাল ছিল 1823 থেকে 1833। আর এই সনগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু ইংরেজি খ্রিস্টাব্দ, ইংরেজি সন। বাংলায় লেখা আছে ঠিকই, কিন্তু এগুলো কিন্তু ইংরেজি সন, বাংলা সনের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। 1823 জিসিপিআই গঠন। জিসিপিআই এর ফুল ফর্ম কি? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। 1825 বেদান্ত মহাবিদ্যালয় স্থাপিত হয়। 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। 1829 খ্রিস্টাব্দ 4 ডিসেম্বর সতীদাহ প্রথা বন্ধ হয়। 1831 প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব প্রকটভাবে দেখা দেয়। 1833 খ্রিস্টাব্দ গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয়, যেটি রাজা রামমোহন রায়ের রচিত গদ্য সাহিত্য। গৌড়ীয় ব্যাকরণ 1833 খ্রিস্টাব্দ। 1835 2 ফেব্রুয়ারি ম্যাকলে মিনিট প্রকাশিত হয়।
1835 2রা ফেব্রুয়ারি, ম্যাকলে মিনিট। 1837 খ্রিস্টাব্দ কিন্ডার গার্ডেন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাচ্চাদের শিক্ষার উদ্দেশ্যে যে প্লেওয়ে মেথডে এই কিন্ডার গার্ডেন বিদ্যালয়ে কিন্তু শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীদের, ছোট ছোট বাচ্চাদের। 1837, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, সন, এগুলো কিন্তু প্রায়শই বিভিন্ন এক্সামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। 1841 খ্রিস্টাব্দ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। 1849 খ্রিস্টাব্দ হিন্দু ফিমেল স্কুল, যেটি বেথুন স্কুল নামে আমরা এখন জানি, সেটি প্রতিষ্ঠিত হয়। কবে? 1849 খ্রিস্টাব্দ। 1851 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। 1853 খ্রিস্টাব্দ পার্লামেন্টারি ইনকোয়ারি কমিটি গঠন হয়। 1854 খ্রিস্টাব্দ উডেস ডিসপ্যাচ। 1855 বিদ্যাসাগরের উদ্যোগে শিক্ষক শিক্ষণের জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়। কবে? 1855 খ্রিস্টাব্দে। 1855 খ্রিস্টাব্দ 13 এপ্রিল বর্ণ পরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয়। 1855 খ্রিস্টাব্দ 4 জুলাই বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়। আপনারা কমেন্ট করে লিখবেন, জানাবেন যে বর্ণ পরিচয় কে লিখেছিলেন। তাহলে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ হলো 1855 13 এপ্রিল, আর দ্বিতীয় ভাগ হলো সেই বছরেই, মানে 1855 খ্রিস্টাব্দের 14 জুন। 1856 খ্রিস্টাব্দে কি হয়েছিল? কলিকাতায় ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছিল। 1856 খ্রিস্টাব্দের 26 জুলাই প্রথম বিধবা বিবাহ আইন পাশ হয়। 1856 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। 1857 খ্রিস্টাব্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো হিসেবে মনোনীত হয়। 1857 খ্রিস্টাব্দ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1859 খ্রিস্টাব্দ ক্যালকাটা ট্রেনিং স্কুল স্থাপিত হয়। 1872 খ্রিস্টাব্দের 15 জুন বিদ্যাসাগর হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড তৈরি করেন। হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড কে তৈরি করেন? বিদ্যাসাগর। কবে তৈরি করেন? 1872 খ্রিস্টাব্দের 15 জুন। এই প্রশ্নটার থেকে কিন্তু আপনারা ঘুরে ফিরেও প্রশ্ন পেতে পারেন, একটু ভালো করে কিন্তু সবগুলো দেখে রাখবেন। 1879 খ্রিস্টাব্দ বেথুন স্কুল বেথুন কলেজে পরিণত হয়। যে বেথুন স্কুল ছিল সেই বেথুন স্কুলটি বেথুন কলেজে পরিণত হয়। কবে? 1879 খ্রিস্টাব্দে। 1879 খ্রিস্টাব্দে বেথুন স্কুল বেথুন কলেজে পরিণত হয়। 1879 খ্রিস্টাব্দ জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটিতে মানসিক প্রক্রিয়ার উপর পরীক্ষা নিরীক্ষার জন্য প্রথম মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন হয়। 1882 খ্রিস্টাব্দ সর্বপ্রথম ভারতীয় শিক্ষা কমিশন, যেটিকে আমরা হান্টার কমিশন নামে চিনি, সেটি প্রতিষ্ঠা হয়। ভাইসরয় ছিলেন লর্ড রিপন সেই সময়। হান্টার কমিশন 1882 থেকে 83, 1882 থেকে 83তে হান্টার কমিশন গঠিত হয় এবং রিপোর্ট পেশ করেন। তাহলে 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠন, 1883 খ্রিস্টাব্দে হান্টার কমিশন যে রিপোর্টটি তৈরি করেছিল সারা বছর ধরে বা যতটা সময় লেগেছিল তার রিপোর্টটি পেশ করেছে। কবে? 1883 খ্রিস্টাব্দে। 1890 খ্রিস্টাব্দ 1890 উইলিয়াম জেমস দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি প্রকাশ করেন। দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজির লেখক কে দিয়েছেন? উইলিয়াম জেমস। কবে দিয়েছেন? 1890 খ্রিস্টাব্দে।
1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1899 খ্রিস্টাব্দ লর্ড কার্জন বড়লাট হয়ে ভারতে আসেন। 1901 খ্রিস্টাব্দ শান্তিনিকেতন, যেটি বোলপুরে প্রতিষ্ঠিত, সেই শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় 1901 খ্রিস্টাব্দে। এই শান্তিনিকেতন 1921 খ্রিস্টাব্দে পরে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 1901 খ্রিস্টাব্দে কি হয়েছিল? সিমলায় শিক্ষা সম্মেলন। 1904 ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। এগুলো কিন্তু মনে রাখবেন ভালো করে। 1906 স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছিলেন। 1907 মন্তেশ্বরী বিদ্যালয়ের প্রতিষ্ঠা। 1909 প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপিত হয়। মন্তেশ্বরী বিদ্যালয় শিশুদের জন্য গৃহ, এগুলো পড়বেন ভালো করে। মন্তেশ্বরী বিদ্যালয় কবে? 1909। আর প্রথম 1907। মন্তেশ্বরী হলো 1907 আর নার্সারি বিদ্যালয় স্থাপন হয়েছে 1909। 1921 খ্রিস্টাব্দ বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। 1922 দিল্লি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1924 শিক্ষাছত্র প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1926 খ্রিস্টাব্দ আন্দামান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 1927 আগ্রা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। 1929 খ্রিস্টাব্দ আন্নামালাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1937 ওয়ার্ধা শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ধা শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1937 খ্রিস্টাব্দে। 1937 নিউম্যান, একজন মনোবৈজ্ঞানিক নিউম্যান, ফ্রেড অ্যান্ড এডউইন নামে দুই যমজ সন্তান নিয়ে গবেষণা করেন। 1944 খ্রিস্টাব্দ সার্জেন্ট পরিকল্পনা বা সার্জেন্ট প্ল্যান। 1952 খ্রিস্টাব্দ স্বাধীনতার পরবর্তী সময় মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কমিশনের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে মুদালিয়া কমিশন। এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশন দিয়ে আসতে পারে, তাহলে আপনারা লিখবেন 1952 খ্রিস্টাব্দ। 1962 দিল্লি বিশ্ববিদ্যালয়ে করেসপন্ডেন্স কোর্স চালু হয়। এখানে কয়েকটি সন দেওয়া আছে। 1968, 1979, 1968, 1979, 1986, 1992। এই সনগুলো হলো ভারতের জাতীয় শিক্ষানীতি, যেটিকে ইংরেজিতে ন্যাশনাল এডুকেশন পলিসি বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন বলা হয়ে থাকে। এই সনগুলোতে আমাদের জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছিল। আর সর্বশেষ বা বর্তমানে 2020 সালে আমাদের কিন্তু নতুন জাতীয় শিক্ষানীতি কিন্তু এসেছে। এখানে আপনারা অ্যাড করে নিতে পারেন। এখনও সিলেবাসের মধ্যে ঢোকেনি আমাদের, তাও জানার সুবিধার্থে আপনারা জাতীয় শিক্ষানীতি যদি আসে লেটেস্ট শেষ জাতীয় শিক্ষানীতি কিন্তু 2020 সালের জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটাকে সংক্ষেপে NEP বা NPE যেটাই বলা হোক না কেন, আপনাদের কিন্তু এগুলো শর্ট প্রশ্ন আসতেই পারে। 1969 খ্রিস্টাব্দ মুক্ত বিদ্যালয় ইংল্যান্ডে সর্বপ্রথম চালু হয়। 1971 লার্নিং অ্যান্ড এবিলিটি গ্রন্থটি প্রকাশিত হয়। লার্নিং অ্যান্ড এবিলিটি গ্রন্থটি কবে প্রকাশ হয়? 1971 খ্রিস্টাব্দে। 1979 দিল্লি মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1982 অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে মুক্ত শিক্ষা চালু হয়।
1985 ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়, যেটিকে আমরা সংক্ষেপে ইগনু নামে চিনি। ইগনু, তাহলে ইগনু আর ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছে? 1985। ইগনু আর কিন্তু ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় একই জিনিস। ইগনুর ফুল ফর্ম হলো ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়। 1989 রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় স্থাপন হয়। 1990 রামমূর্তি কমিটি গঠিত হয়। 1992 আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। কবে? 1992 খ্রিস্টাব্দে। 1997 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 1997 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর। 2000 খ্রিস্টাব্দে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর আজকে সর্বশেষ 2010 সালের 1 এপ্রিল শিক্ষার অধিকার আইনটি পশ্চিমবঙ্গে চালু হয়। শিক্ষার অধিকার আইন RTE, যেটাকে সংক্ষেপে বলা হয় রাইট টু এডুকেশন অ্যাক্ট। RTE এ যদি থাকে তাহলে রাইট টু এডুকেশন অ্যাক্ট, আর RTE থাকলে রাইট টু এডুকেশন, পশ্চিমবঙ্গে চালু হয়। কবে চালু হয়? 2010 সালে 1 এপ্রিল, 1 এপ্রিল। তাহলে আজকে ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ভালো থাকবেন এটা আশা রেখে ভিডিওটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।